হরে কৃষ্ণ। আজকে আমি বানিয়েছি ক্যাপসিকাম আর পনিরের নতুন একটা রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি বেশ খানিকটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। একটা বাটিতে বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সর্ষের তেল, এগুলো দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আমি পনিরগুলো দিয়ে আলতো হাতে মেখে নেব। আর এই মশলাটার মধ্যে আমি অনেক বেশি হলুদ দিয়ে ফেলেছি, সেই জন্য আমি রান্নার মশলার মধ্যে আর কোনো হলুদ ব্যবহার করব না। আমার মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দিলাম। রেখে দিয়ে এবার বেশ খানিকটা ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটো দুটো আমি ঘষে নিলাম। নিয়ে এর মধ্যে বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে তার সঙ্গে বেশ খানিকটা ছাতু দিয়ে দিচ্ছি। ছাতু না থাকলে ছাতুর জায়গায় বেশ বেসন ভেজেও এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে। এবার আমি সব মশলাটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ দেবো না, কারণ আমার হলুদ আগে থেকে বেশি দেওয়া ছিল। প্রথমে আমার রান্নাটা সাদা সাদা লাগলেও পরে যখন পনিরটা ঢেলে দেব তখন কিন্তু কালারটা ঠিক এসে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা গরম করে নিলাম। নিয়ে তেল দিয়ে তারপরে সবার প্রথমে আমি পনিরটা দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে আবার ক্যাপসিকাম আর টমেটো দিয়েও খানিকক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকাম আর পনিরটা নামিয়ে রেখে দেব। এবার সেই কড়াইতেই আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো আর আদা কুচো। খানিকটা হিং দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। রান্নাটা আমার প্রথমে সাদা সাদা লাগলেও পরে কালারটা ঠিক চলে আসবে যখন পনিরটা দিয়ে দেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পনির আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ রান্না করার পরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর